প্রয়াত শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যার ওপেন টি বায়োস্কোপ, ওই নাটকে আমি জীবনে প্রথম স্ক্রিনে দাঁড়াই আর কি, জীবনে প্রথম অভিনয় করি। তার আগে আমার শুটিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল না, কখনো ক্যামেরাও দেখিনি, শুটিংও দেখিনি, এমনকি নায়ক নায়িকাও দেখিনি। আসলে ওপেন টি বায়োস্কোপ ছিল একটা ঈদের নাটক। হুমায়ূন আহমেদ স্যারের খুব প্রয়োজন ছিল একটা ফিল্মের এক্সট্রা চরিত্র, যিনি এই চরিত্রে অভিনয় করবেন। তো সেটি করতে অনেকেই রাজি হচ্ছিলেন না, যে এফডিসির এক্সট্রা আমরা যাদের দেখি অতিরিক্ত শিল্পী, ওই চরিত্রগুলো করতে কেউ রাজি হচ্ছিলেন না। তখন উনি আমার ভাই প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার, যার নাম তোফাজ্জল হোসেন সাদিক, ওনাকে বলেন যে তুমি তো জীবনে অভিনয় করনি, তো তুমি তো ভালোই অভিনয় করলে, তোমার পরিচিত কেউ আছে কিনা যে আমার এই চরিত্রটা করতে পারে, ওপেন টি বায়োস্কোপে এফডিসির এক্সট্রা চরিত্রে অভিনয় করবেন। তো আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি, বারবার ক্ষমা চাইবো। ওনারা আমার কাছে অনেক সম্মানিত, যারা এফডিসিতে অতিরিক্ত চরিত্রে অভিনয় করে থাকেন। তাদেরকে আমি ভীষণ ভালোবাসি, কারণ তারা অনেক পরিশ্রম করে কাজ করেন, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন কম হয়। তো সেই চরিত্রে কাজ করতে হবে সেসব কিছুই জানতাম না। আমি মূলত ভাবলাম যে একটু যাই, শুটিং দেখে আসি। তারপর হুমায়ূন আহমেদ স্যারের সামনে আমাকে ডাকা হলো, উনি দেখলেন। তখন আরও একটু মোটুসুটু, আরও ফর্সা ছিলাম, মানে 21 বছরে তো অনেকখানি কালো হয়ে গেছি, লাইটে রোদে বৃষ্টিতে কাজ করে, তখন আরও বেশি ফর্সা ছিলাম। তো উনি বললেন যে আমি ঠিক এরকম একটি মেয়ে চাচ্ছিলাম। মেকআপ আর্টিস্ট ছিলেন, উনিও তো সম্ভবত নেই, নাকি আছেন, ধীরেন দা নেই, প্রয়াত ধীরেন দা, ওনাকে বললেন যে এই মেয়েটিকে অনেক চড়া উগ্র মেকআপ দিয়ে দিন। তখন চড়া উগ্র মেকআপ দিয়ে দিল। তারপর যখন আমি একদম সেটে গেলাম, দেখলাম যে শ্রদ্ধেয় চম্পা আপা, শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর এবং ভীষণ জনপ্রিয় অভিনেতা শ্রদ্ধেয় জাহিদ হাসান ভাই, আসাদুজ্জামান নূর এবং চম্পা ম্যাডাম, এই তিনজনের সঙ্গে আমার অভিনয় করতে হবে। তো আমি ক্লাস 3 থেকে লুকিয়ে লুকিয়ে হুমায়ূন আহমেদ স্যারের বই পড়তাম, যেহেতু আমার মনে হয় সেই কারণেই, এই জন্যই মানে একটা কথা আছে যে বই পড়লে যেই জ্ঞানটা আহরণ করা হয়, যেই জ্ঞানের পরিধি বাড়ে, আসলে সেটা আর কোনো কিছুতেই সম্ভব নয়। আমাকে যখন প্রথম ডায়লগ বলতে বলা হলো যে এই থেকে এতটুকু আপনি বলবেন, তো যেহেতু আমার ছোটোবেলা থেকে ওনার অন্ধভক্ত ছিলাম, ওনার বই পড়তাম, দিনরাত লুকিয়ে লুকিয়ে বই পড়তাম। তো আমি যথারীতি সংলাপ বললাম। তো স্যার হঠাৎ করে উঠে দাঁড়ালেন এবং বললেন, সবার মুখের দিকে তাকাচ্ছেন, যে সবার কী রিয়াকশন, সবার মুখের দিকে তাকাচ্ছেন। তারপরে উনি আমার ভাইজান, আমি ডাকতাম ভাইজান, বললেন যে এই চ্যালেঞ্জার, তুমি কি মিথ্যে কথা বলেছো? তোমার বোন মনে হয় নিয়মিত অভিনয় করেন, তুমি তো মিথ্যে বলছো। বলেন যে না স্যার, ও অভিনয় তো দূরের কথা, আসলে ও খুবই অল্প কথা বলা মানুষ এবং লাজুক প্রকৃতির। কারণ তখন আমি ভীষণ অল্প কথা বলতাম এবং লাজুক ছিলাম এবং খুব বোকাশোকা ছিলাম, ভীষণ বোকাশোকা ছিলাম। এখনও বোকাশোকাই আছি, এখন যেমন টট্টর করে অনেক কিছু কথা বলে ফেলি, তখন বলতাম না, 10 চড়েও কারে না, এমন মানুষ ছিলাম। তো চম্পা আপার কথা না বললেই না, জাহিদ হাসান ভাইয়ের কথা না বললেই না। চম্পা আপা উঠে বসলেন যে এই মেয়েটি কে, এই মেয়েটি তো দারুণ অভিনয় করে। তখন জাহিদ হাসান ভাই বললেন যে উনি আমাদের চ্যালেঞ্জার ভাইয়ের বোন। বলছে ও আচ্ছা। আর জাহিদ ভাই একটু পরে মেকআপ রুমে গিয়ে বলল, এই যে আপনি কিন্তু পারবেন, আপনি কিন্তু ঘাবড়াবেন না, আপনার কিন্তু খুব সুন্দর হচ্ছে, আপনি কিন্তু পারবেন। মানে সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলাম যে পুরো নাটকে আমি কি করি। ছিল
আমি যা শুনেছি আর কি, প্রাথমিক অবস্থায় 2টা সিনই আমাকে দেওয়া হয়। পরবর্তীতে সেই 2 সিন বাড়তে বাড়তে অনেকগুলো সিন হয়ে গেল, মানে এক প্রকার নায়িকাই হয়ে গেলাম আমি ওপেন টি বায়োস্কোপে। ওটাই প্রথম স্বপ্নের মতো শুরু। আমি তো বলবো যে ওপেন টি বায়োস্কোপের পরে আসলে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, আমাকে কাজের জন্য কাউকে ফোন করতে হয়নি। এবং ওপেন টি বায়োস্কোপ ওই নাটক দিয়েই আমি বলবো যে আমি আজকের অভিনেত্রী মনিরা মিঠু।